আমরা এর আগের ভিডিওতে আলোচনা করেছি রাশি নিয়ে। ওকে। আমরা আলোচনা করেছিলাম যে বিশ্বজগতে যাই পরিমাপ করা যায় তাই হলো রাশি। তো তোমার উচ্চতা পরিমাপ করা যায়, তাই উচ্চতা একটা রাশি, ভর একটা রাশি, ক্ষেত্রফল একটা রাশি, দূরত্ব একটা রাশি। রাইট। তো আমাদের আজকের ভিডিওর আলোচ্য বিষয় হলো রাশির পরিমাণ। তো আমরা পদার্থবিজ্ঞানে কি পরিমাপ করি? আমরা রাশি পরিমাপ করি। রাশি পরিমাপ করে আমরা কি পাই? রাশি পরিমাপ করে আমরা পাই রাশির পরিমাণ। ওকে। তো আমরা জানি রাশির পরিমাপ করা মানে রাশির পরিমাণ নির্ণয় করা। রাশি পরিমাপ করা মানে রাশির পরিমাণ নির্ণয় করা। এবং এরপর যেটা আসে যে এটা রাশির পরিমাণ প্রকাশ করতে কি কি লাগে। এটা রাশির পরিমাণ প্রকাশ করতে সাধারণভাবে তিনটি জিনিস লাগে: সংখ্যা, একক ও দিক। তো আমি সাধারণভাবে কেন বললাম? কারণ কিছু কিছু রাশির ক্ষেত্রে শুধু সংখ্যা লাগে, কিছু কিছু রাশির ক্ষেত্রে দিক লাগে না। সকল রাশির ক্ষেত্রেই সংখ্যা লাগে, কিন্তু একক এবং দিক এগুলো সকল রাশির জন্য লাগে না। তো এই কারণে আমি বললাম সাধারণভাবে তিনটা জিনিস লাগে, কিন্তু বিশেষ কোনো রাশি থাকতে পারে যেখানে তিনটা লাগে না, হয়তো একটা লাগে অথবা দুটো লাগে ইত্যাদি। তো তারপরে আমরা এই অংশটা মুখস্থ করে নেব খুব ভালোভাবে। এই কথাটা আমরা বারবার বলবো যে একটা রাশির পরিমাণ প্রকাশ করতে কি কি লাগে। একটা রাশির পরিমাণ প্রকাশ করতে সাধারণভাবে তিনটি জিনিস লাগে: সংখ্যা, একক, দিক। এটা খুব ভালো করে আমরা মনে রাখবো। আমি এখানে কয়টা রাশির এক্সাম্পল দিব। এখানে একটা ছক আছে। তো এই ছকের এই কলামটা হলো রাশির কলাম, রাশির কলাম। এই কলামটা হলো পরিমাণের কলাম। এই কলামটা হলো সংখ্যার কলাম, এটা এককের কলাম, এটা হলো দিকের কলাম। ওকে। তো প্রথম সারিতে যে কথাটা আছে এটা হলো আমার খাতায় পৃষ্ঠার সংখ্যা 150, 150। তো এই কথার ভেতরে রাশি হলো পৃষ্ঠার সংখ্যা। এখানে কিন্তু পৃষ্ঠাও রাশি না, খাতাও রাশি না, আমিও রাশি না। এখানে রাশি হলো পৃষ্ঠার সংখ্যাটা, পৃষ্ঠা কিন্তু রাশি না, পৃষ্ঠার সংখ্যা হলো রাশি। তো এই পৃষ্ঠার সংখ্যা যে রাশি, সে রাশির পরিমাণ কত? সে রাশির পরিমাণ হলো 150। এবং এই পরিমাণে কিন্তু শুধু সংখ্যা আছে 150। এই পরিমাণে কিন্তু একক নেই, এই পরিমাণে কিন্তু কোনো দিক নেই। ওকে। আচ্ছা, এরপর আমি যাচ্ছি দ্বিতীয় সারিতে। দ্বিতীয় সারিতে আরেকটা কথা আছে যে কিছু চালের ভর 2 কেজি। তো এই কথার ভেতরে রাশিকে, এই কথার ভেতরে রাশি হলো ভর। এখানে চাল কিন্তু রাশি না। ওকে। চাল কিন্তু এখানে রাশি না, রাশি হলো চালের ভর। তো এই ভরের পরিমাণ কত? এই ভরের পরিমাণ হলো 2 কেজি। এবং এই পরিমাণের ভেতরে 2 হলো সংখ্যা। এবং এই পরিমাণের ভেতরে এই যে কেজি হলো একক। এবং এই পরিমাণের ভেতরে কিন্তু আসলে দিক নেই। ওকে। তো আমরা প্রথম যে রাশিটা দেখলাম সেই রাশির পরিমাণে কেবল সংখ্যা আছে, এককও নাই, দিকও নাই। আবার এই দ্বিতীয় সারিতে আমরা যেই রাশিটা দেখলাম ভর, সেই রাশির পরিমাণে সংখ্যা আছে, একক আছে, কিন্তু কেজি নেই, সরি দিক নেই। আচ্ছা, আমরা এবার তৃতীয় সারিতে যাব। তৃতীয় সারিতে আছে ঘূর্ণিঝড়টি দক্ষিণ দিকে 37 কিলোমিটার সরে গেল। এই যে সরে গেল, কদ্দূর সরলো, এই সরাটা কিন্তু একটা রাশি, এটাকে আমরা বলি সরণ। এখানে কিন্তু ঘূর্ণিঝড় রাশি না, ঘূর্ণিঝড়টা কতটুকু সরলো বা ঘূর্ণিঝড়ের সরণ হলো রাশি। তো এই সরণের পরিমাণটা কত? এই সরণের পরিমাণটা দেওয়া আছে 37 কিলোমিটার দক্ষিণ দিকে। এই পরিমাণের ভেতরে সংখ্যা হলো 37। এই পরিমাণের ভেতরে একক হলো কিলোমিটার। এবং এই পরিমাণের ভেতরে তোমার দিক হলো দক্ষিণ দিক। তার মানে এই 3 নম্বর সারিতে যে রাশিটা আছে, সরণ রাশিটা, সেই রাশিটার পরিমাণে সংখ্যাও আছে, এককও আছে, দিকও আছে। তো এই ছকের সামারিটা কি? এই ছকের সামারি হলো কিছু রাশির ক্ষেত্রে হতো শুধু সংখ্যা দিয়েই হয়ে যায়, কিছু রাশির পরিমাণ শুধু সংখ্যা দিয়েই হয়ে যায়, একক ও দিক লাগে না। কিছু রাশির ক্ষেত্রে সংখ্যার সাথে একক লাগে এবং সেখানে কোনো দিক থাকে না। এবং কিছু রাশিতে আবার কি, কিছু রাশিতে সংখ্যা, একক ও দিক তিনটাই লাগে। এই জিনিসটা আমি নিচে লিখেছি, কিছু রাশির পরিমাণ প্রকাশ করতে শুধু সংখ্যা লাগে। তো তোমরা একটু একটু পড়ে নেবা, ঠিক আছে? তো আমরা পরের ভিডিওতে আলোচনা করব মৌলিক রাশি এবং যৌগিক রাশি নিয়ে। তো আজকে আমরা যেটা শিখলাম, একটা রাশির পরিমাণ, একটা রাশির পরিমাণ প্রকাশ করতে সাধারণভাবে এই তিনটা জিনিস লাগে, রাইট?
রাশির পরিমাণ প্রকাশ করতে সাধারণভাবে এই তিনটা জিনিস লাগে, সংখ্যা, একক, দিক। এটা খুব ভালো করে মনে রাখবা। এবং এরপর আমরা দেখলাম এই যে এই তিনটা জিনিস যে সব রাশির ক্ষেত্রে লাগে না, সেটাও আমরা দেখলাম। তো শীঘ্রই দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।